ইরান এবং ইসরায়েলের যুদ্ধর আজকে 7 দিন হয়ে গেছে গিয়া। প্রথমে আমি আপনারা সামান্য দুইটা ভিডিও ক্লিপ দেখাইতাম চাই। প্রথমে আপনারা দুইটা ভিডিও ক্লিপ দেখিলেন, তারপরে আমার কিছু কথা আছে। नेतन्याहू सुन लो, एक एक बच्चे के खून का बदला तुमसे लेंगे इंशाअल्लाह। एक एक बच्चे के खून का बदला तुमसे ये उम्मत लेगी इंशाअल्लाह। हम इसको भूलेंगे नहीं और याद भी रखेंगे, इंतकाम भी लेंगे इंशाअल्लाह ताला। তো যেভাবে আপনারা ভিডিও ক্লিপ দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন, প্রথম ভিডিও ক্লিপসের মাধ্যমে এই জিনিস খানাইন খোয়া হওয়ার ফিলিস্তিন এবং গাজার মধ্যে যত মাসুম হুরুতা মরছেন অতটা হুরুতার বদলা নেওয়া হইব ইসরায়েলের কাছ থেকে। अरब कंट्री के आसमानों का ये आप लोग नजारा देख रहे हैं, ये वो नजारा है जो ईरान ने इजराइल की तरफ मिसाइलें छोड़े हैं। बीच में आप लोग ये देख रहे हैं, ये समुंदर है और समुंदर के उस साइड जो आप लोग देख रहे हैं वो लाइटें जली हुई हैं, तो वो इजराइल है। দুই নম্বর যে ভিডিও ক্লিপস আপনারা দেখতে পাইছেন, দুই নম্বর ভিডিও ক্লিপসের মাধ্যমে আপনারা এই জিনিসখানাই শুনতে পারছেন। সৌদি আরবের উপরে দিয়া ইরানে হামলা করছে ইসরায়েলের উপরে। তবে আমি আপনারা একটা জিনিস কইতাম চাই, সৌদি আরবের উপরে দিয়ে যখন হামলা করছে তখন এই সাগরের ফারো অনেক মানুষ বুয়াত আসলাম, অনেক মানুষে এই মিসাইল ছাড়া দেখিয়া খুশি হয়েছেন যাতে ইসরায়েল তাবা হয়ে যাক গিয়া। তবে ইসরায়েলের উপর যখন ইরানে হামলা করে, ইরানে হামলা করার পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী জাইন আসলা নেতানিয়াহু তাই এই জিনিসখানাই কইতরা যে ইরানে আমার পাবলিক প্লেসও হামলা করে। তো গত কয়েকদিন আগে ইসরায়েলে যখন হামলা করছে ফিলিস্তিন এবং গাজার উপরে, তখন তো এই জিনিসখানাই চাইছে না। ইসরায়েলেও এইভাবে হামলা করছে ফিলিস্তিনের হসপিটালের উপরে, ফিলিস্তিনের স্কুলের উপরে, ফিলিস্তিনের গাঁওর উপরে। যে জায়গার মাঝে মানুষ জুবড়ি বানাইয়া রইছেন ওটা জুবড়ি পর্যন্ত ইসরায়েলে ছাড়িছে না। এখন ইরানে যখন হামলা করে ইসরায়েলের উপর, তখন কিছু অন্ধভক্ত মানুষে এই জিনিসখানাই কইতরা ইরানে ইসরায়েলের পাবলিক প্লেস ওখানে হামলা করে। তো গত কয়েকদিন আগে ইসরায়েলে ফিলিস্তিনের কোন জায়গার মাঝে হামলা করলো, ও তো পাবলিক প্লেসও হামলা করিয়া আজকে পাবলিক অসহায় মানুষ মারছে। কিন্তু যুদ্ধের মাঝে একটা জিনিস আছে, যে জায়গার মাঝে পাবলিক রইবা সরকারি নিয়ম অনুযায়ী, যে জায়গার মাঝে পাবলিক রইবা সিভিলিয়ান্সের উপরে কোনো হামলা হইতো না, পাবলিক প্লেসও কোনো হামলা হইতো না, বস্তি বাড়িত কোনো হামলা হইতো না। কিন্তু ইসরায়েলে এই জিনিসখানাই মানে না। তো এখন ইরানে হামলা করে তো কিছু অন্ধভক্ত মানুষের চোখ ফসা হয়ে গেছে, ইরানে এখন পাবলিক প্লেসও হামলা করিলা। 3 নম্বরে যে ভিডিও ক্লিপস আপনারা দেখতে পাইতরা, এই ভিডিও ক্লিপসের মাধ্যমে আপনারা এই জিনিসগুলো দেখতে পাইতরা ইরানে যখন একটা মিসাইল ছাড়ছে, মিসাইল ছাড়ার পরে কোটি কোটি হুরুতা বেটাইন কিভাবে দৌড়াইতরা, কোনোবাই লুকাইবার জায়গা পাইতরা না। 4 নম্বরে যে ভিডিও ক্লিপস আপনারা দেখতে পাইতরা ইরানের অত বড় বড় আতিয়ার এখন গোডাউন থেকে বারোইয়া। ইরানের এই ধরনের আতিয়ার গুলারে কন্ট্রোল করার দুইটা মেয়ে ভিডিও তো আপনারা দেখতে পাইতরা। এই দুইটা মেয়ে এই ধরনের বড় বড় আতিয়ারর কন্ট্রোল, এই ধরনের বড় বড় আতিয়ারর রিমোট কন্ট্রোল এই দুইটা মেয়েরা। তো তবে আমি আপনারা একটা জিনিস কইতাম চাই, ইরান এবং ইসরায়েলের যুদ্ধর আজকে 7 দিন হয়ে গেছে গিয়া। 7 দিনের মাঝে না ইসরায়েলে দম লইছে না ইরানে দম লইছে। কিন্তু ইসরায়েলের কাছে বর্তমানে নিউজ মোতাবেক আতিয়ার নাই। আতিয়ার না থাকার কারণে ইসরায়েলে লড়িতে পারেন না। কিন্তু ইসরায়েলের যারা পাবলিক আছে এরাই কিন্তু নেতানিয়াহু যাই না আছেন প্রধানমন্ত্রী, তার উপরে কিন্তু এখন প্রেসার দেওয়া শুরু করছে। আর একটা ভিডিও ক্লিপস আমি আপনারা দেখাইতাম চাই, স্ক্রিনের মাধ্যমে আপনারা দেখতে পাইতরা। এই ভিডিওটা হইল গাজা। আগে এক সময় গাজাপট্টিত কত বড় বড় বিল্ডিং আসলো, এখন কিন্তু গাজা নাম শুধু আছে, গাজাপট্টির মাঝে না কোনো বিল্ডিং না কোনো কুন্তা আছে, কিচ্ছু নাই। যেইভাবে ইসরায়েলে হামলা করিয়া এই গাজাটার তাবা করছে, কমসে কম 50 থেকে 60 বছর লাগবো এই জায়গার মালচামান হরাইয়া মানুষের ঘর দুয়ার বানাইতে সময়। তো একটা জিনিস আপনারা চিন্তা করবা, ইসরায়েল এবং ইরানের যুদ্ধ তো বর্তমানে চলতে আছে। ইরান এবং ইসরায়েলের যুদ্ধের ব্যাপারে আপনারা মতামত আপনারা কমেন্টও জানাইবা, আর ভিডিওটা শেয়ার করে দিয়া আরো কিছু মানুষের দেখার সুযোগ করে দিবা। এখন ইরানে যখন হামলা করে, ইরানের হামলার ভিডিও আমি আপনারা দেখাই, আর স্ক্রিনও আপনারা দেখতে পাইতরা। ইরানে যখন হামলা করে তখন পাবলিকে এই জিনিসখানাই মনে কতরা যে আমরা তো আর জীবন মরণ তো আর আতো আই গেছে। এখন কিন্তু পাবলিক প্লেসেও যদি একটা মিসাইল আইয়া যদি পড়ে, তখন পাবলিকে এখন আর ডরাইন না। কিতার লাগি ডরাইন না, পাবলিকে এই জিনিসখানাই মনে কতরা যে বিয়া বাড়িত যেভাবে মানুষে বম টম মারে,
পাবলিকে এই জিনিসখান মনে কথা যে বিয়া ওর বিয়ার বোম মারা ওর ইরানে ইসরায়েলের উপর মিসাইল চাড়ে ড্রোন হামলা করার মিসাইল চাড়ে এত বড় বড় মিসাইল চাড়ে একসাথে মিসাইলের জড়ি পর্যন্ত ইসরায়েলের উপরে যার তো একটা জিনিস আপনারা চিন্তা করবা ইরান যেভাবে গরম হয়েছে ইরান গরম হওয়ার হালতে এই জিনিসখানাইন বুঝা যায় ফিলিস্তিনের মাসুম বাচ্চাইন যে মশলা অসহায় মহিলা যে মরছইন অসহায় মহিলা যে দর্শনের শিকার হইছইন এই জিনিসখানাইন তোর বদলা এখন ইরানে লইতরা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তাইনো ইসরায়েল এবং ইরানের মামলাত গিয়া দখল আন্দাজি খতরা তবে ইরানের সুপ্রিম লিডার জাইন আসন কামিনী তাইন কিন্তু ডোনাল্ড ট্রাম্পরে এই জিনিসখানাইন কইছইন যে ইজ্জতের সাথে যদি মাতো তো ইজ্জত দেওয়া যাইব আর বেজ্জতির সাথে যদি আও তো বেজ্জত করিয়া ছাড়া হইব এই জিনিসখানাইন ইরানের সুপ্রিম লিডার জাইন আসন কামিনী তাইন এই জিনিসখানাইন তোর জবাব দিছেন উফরাতে কি তালেবানে এই জিনিসখানাইন তোর হুমকি দি দিছেন যে আমেরিকা যদি ইসরায়েল এবং ইরানের ইউদর মাঝখানে গিয়ে যদি কুদার চেষ্টা করে তো তালেবানে আমেরিকার উপর হামলা করে দিবা এই জিনিসখানাই তোর দমকি বারবার তালেবান হলে দিতরা তালেবান হলে এই জিনিসখানাই কইতরা নিউজ মোতাবিক আমি আপনারা হইয়ার তালেবানে এই জিনিসখানাই কইতরা ইরান এবং ইসরায়েলের যুদ্ধ সরের তারা দুই দেশের লড়াই কতরা দুই দেশের লড়াইয়ের মাঝখানে যদি আমেরিকা যায় তো আমেরিকারও এখন ছাড়া হইতো নাই আমেরিকার উপরেও এখন হামলা হইব এই জিনিসখানাই তোর দমকি দিতরা তালেবানে তো একটা জিনিস আপনারা চিন্তা করবা ফিলিস্তিন এবং গাজাপট্টি নামগন্ধ মিটি গেছে তখন গিয়া মুসলিম কান্ট্রির চোখ ফসা হইছে তখন গিয়া মুসলিম কান্ট্রি উঠিয়া আইছেন ইনসানিয়ত নামও কোনো জিনিস নাই ইনসানিয়ত একবারে শেষ করে লইছেন চাই ইসরায়েলের মানুষ মরক্কা চাই ফিলিস্তিনের মানুষ মরক্কা দুই দেশের লড়াইয়ের মাঝে আম সিভিলিয়ান্স পাবলিক যখন মরইন তখন মানুষের অনেক কষ্ট লাগে যেমন ইসরায়েলের এখন পাবলিক মতরা ইসরায়েলের পাবলিকে এখন নীতি নিয়মের উপরে দাবাও বানাইছেন যে যুদ্ধটা অতি সত্তর যেন টামানি যায় অতি সত্তর যেন সমঝোতা করা যায় এই জিনিসখানাইন্তর দাবাও এখন ইসরায়েলের পাবলিকে নীতি নিয়মের উপরে দাবাই দিরা তো একটা জিনিস আপনারা চিন্তা করবা যখন ফিলিস্তিনের মানুষ মরছেন যখন গাজার মানুষ মরছেন তখন মানুষে এই জিনিসখানাইন্তর চেষ্টা চালানির দরকার আসলো যে ফিলিস্তিনের মাঝে গাজার মাঝে মাসুম হুরুতা খানে মাড্ডায় মহিলারে দর্শন খানে গড্ডায় ইসরায়েলের সেনাবাহিনী যারা আছেন এরাই কিন্তু মহিলা সকলরে এত বেশি দর্শন করছেন কইয়া তো আপনারা বুঝানি যাইতো না এত বেশি দর্শনের শিকার হইছেন কোটি কোটি মাসুম হুরুতা মরছেন তখনও ইসরায়েলের চকুবায় ফানি বার হইছে না এখন কিন্তু ইসরায়েলের উপর যখন ইরানে বারবার হামলা করে ড্রোন হামলা করে মিসাইল হামলা করে বারবার মিসাইল চাড়ে মেগর জড়িল লাখান মিসাইল এখন ইসরায়েলের উপরে ইরানে ছাড়ে তো এই মিসাইলগুলা ছাড়ার কারণে বর্তমানে কিছু মানুষে এই জিনিসখানে কইতরা যে ইরানে এখন গলতি করে ইসরায়েলে যখন ফিলিস্তিনের মানুষের উপরে হামলা করলো তখন এই জিনিসখানাই তোমাদের মুখ পায় এখানে বার হইল না যে ইসরায়েলে ফিলিস্তিনের মাসুম হুরুতা মারে এখন ইরানে হামলা করার কারণে এখন এই জিনিসখানাই কোয়া মানে ইরান এখন আতঙ্কি দেশ হয়ে গেছে ইরানে এখন আতঙ্কি হামলা করে এই জিনিসখানাই আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাইবা আমার মুখের কোনো মাত নাই তো ভাই ইনসানিয়ত যদি বাঁচাইয়া রাখতে হয় দুই দেশে যখন লড়াই বা দুই পরিবারে যখন লড়াই শুরু হয় এই লড়াইটারে 12 মানুষে টামানি 12 মানুষে এই লড়াইটার সমঝোতা করা এই দুই দেশের লড়াইয়ের মাঝে সমঝোতা করার দরকার আসলো প্রথমে সমঝোতা করতাই আসলো এখন আপনারা একটা জিনিস চিন্তা করবা যখন ইসরায়েলে ফিলিস্তিনের মানুষ মারছে ফিলিস্তিনের উপর যখন মিসাইল হামলা করছে ফিলিস্তিনের হসপিটাল পর্যন্ত ছাড়ছে না ফিলিস্তিনের হসপিটালের উপরে যখন হামলা করছে তখন আম সাধারণ পাবলিক অল বিশ্বর নেতা মন্ত্রী হল উঠিয়া আইতে আসলো নেতা মন্ত্রী হলে দুই দেশের সমঝোতা করাইতে আসলো অল বিশ্বর নেতা মন্ত্রী হলে বইয়া এই জিনিসখানে তোর তামসা দেখছেন যে একটা মুসলমান দেশের উপরে হামলা চলে মুসলমান মতরা এর কারণে তো নেতা মন্ত্রী হলের মুখ বন্ধ আসলো এখন ইরানে ইসরায়েলের উপর হামলা করে তখন নেতা মন্ত্রী হলের মুখ খুলি গেছে ফিলিস্তিনের মানুষ যখন মরছেন গাজার মানুষ যখন মরছেন তখন তোমাদের মুখ কেন খুললো না এই জিনিসখানে তোর প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়াত মানুষের কথা আমি করিয়ান না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেগুলা জিনিস দেখে ওগুলা জিনিস আপনার সাথে তুলিয়া ধরিয়া তো ভাই একটা জিনিস মনে করিও চাই দুই পরিবারে লড়াই হোক চাই দুই দেশের মধ্যে লড়াই হোক দুই দেশের লড়াইয়ের মাঝে নেতা মন্ত্রী সকল সেফটি থাকেন নেতা মন্ত্রী সকলরে অত সহজে মারা যায় না নেতা মন্ত্রী সকলের দ্বারো মানুষ যাইতে পারে না নেতা মন্ত্রী সকলের দ্বারো মানুষে মিসাইল চাড়তে পারে না আর এই ধরনের যুদ্ধত মরে পড়বো সাধারণ পাবলিক সেনাবাহিনী
এইগুলা জিনিস মরইন অল বিশ্বর নেতা মন্ত্রী হলে এই জিনিসখানা বুঝা অনেক জরুরি আসলো যে দুই দেশের লড়াইয়ের মাঝে আমরা নেতা মন্ত্রী হল তো সেফটি আছি লড়াইয়ের মাঝে মরের করগু সেনাবাহিনী মরের করগু আম পাবলিক সিভিলিয়ান সুমত্রা তখন তো লড়াইটার সমঝোতা করানির দরকার আসলো তবে যাক এই জিনিসখানাই ফিলিস্তিনের নামগণ শেষ হওয়ার পরে গাজার নামগণ শেষ হওয়ার পরে এখন ইরান উঠিয়া আইসইন ইরানে এই জিনিসখানাই তোর বদলা নেওয়ার চেষ্টা কতরা আর বদলা নিতরাও আজকে 7 দিন হয়ে গেছে গিয়ে যুদ্ধর এখন পর্যন্ত যুদ্ধ টাম্বার কোনো নাম নাই ইরানের সুপ্রিম লিডার খামিনি যাই নাছেন তাই এই জিনিসখানাই কইছেন যে ফিলিস্তিনের অসহায় মানুষের যত মানুষ মরছেন যত হরুতা মরছেন এক একটা হরুতার বদলা নেবা হইব ইসরায়েলের কাছ থেকে তো হয়তো এই জিনিসখানাই হইতে পারে ইসরায়েল এবং ইরানের যুদ্ধর ব্যাপারে আপনার মতামত আপনারা কমেন্টও জানাইবার ভিডিওটা শেয়ার করে দিয়ে আরো কিছু মানুষরা দেখার সুযোগ করে দিবা